সাউথ আফ্রিকা এক বন্ধু আরেক বন্ধুর দোকানে গিয়ে কি হয়েছিল যা হলিউড মুভিকেও হার মানাবে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সাউথ আফ্রিকার মানুষগুলো কতটা অনিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে, যার বাস্তব চিত্র দেখে আপনি কখনো সাউথ আফ্রিকা আসতে চাইবেন না। আজকের ভিডিওতে এমন এক বাস্তব চিত্র তুলে ধরবো যা দেখে আপনার নিজের অজান্তে কান্না চলে আসবে। সাউথ আফ্রিকা এক বন্ধু অপর বন্ধুর দোকানে গিয়ে তার সাথে কি হয়েছিল, সেই সাথে সাউথ আফ্রিকা বসবাস করার জন্য কতটা নিরাপদ এবং সাউথ আফ্রিকা বাংলাদেশিদের দোকানে বাংলাদেশি কতটা ঝুঁকিপূর্ণ জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বাস্তবিক ঘটনা অবলম্বনে ভিডিওটি নির্মিত। 2016 সালে ভাগ্য পরিবর্তন করার জন্য সাউথ আফ্রিকা এসেছিল হাবিব। অনার্স কমপ্লিট করা ছেলেটা, দেশে তেমন কোনো চাকরি নেই বলে সাউথ আফ্রিকা পাড়ি জমিয়েছিল হাবিব। দক্ষিণ আফ্রিকা হাবিবের তেমন কোনো আত্মীয় স্বজন না থাকায় নোয়াখালী স্বপনের দোকানে ঠাঁই হয়েছিল হাবিবের, আর সেখানেই হাবিব কর্মজীবন শুরু করেন। টানা 3 বছর চাকরি করার পর মাত্র একদিন ছুটি পেয়েছিল হাবিব। সেই স্কুল জীবনের ফ্রেন্ড রাজীব সাউথ আফ্রিকা থাকে। ফায় হাবিবের সাথে ফোনে কথা হতো রাজীবের। যেহেতু হাবিবের একদিন ছুটি রয়েছে আর সেদিন রাজীবের কাছে বেড়াতে গিয়েছিল হাবিব। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া রাজীবের দোকান, আর সেখানেই হাবিব রাজীবের সাথে দেখা করতে গিয়েছিল। বহুদিন পর বন্ধুর সাথে দেখা, সেই সাথে অনেকদিন পর একসাথে দুজন বেশ হাসি খুশিতে মেতে উঠেন তারা দুইজন। হাবিব বিকেলে তার কর্মসংস্থানে ফিরবে বললেও রাজীব কিছুতেই যেতে দেয়নি হাবিবকে। স্কুল জীবনে ফ্রেন্ডকে কাছে পেয়ে রাতে হাসি ঠাট্টায় মেতে উঠেন রাজীব এবং হাবিব। রাজীবের দোকান প্রিটোরিয়া গ্রামের পাশে। রাত 9টায় রাজীব দোকান বন্ধ করত। সেদিন হাবিবকে কাছে পেয়ে সন্ধ্যা 8টায় দোকান বন্ধ করেছিল রাজীব। রাজীবের দোকানের পেছনে ছোট্ট একটা রুমের মধ্যে দোকান বন্ধ করে হাবিব, রাজীব এবং অপর বাংলাদেশি বসে আড্ডা শুরু করেছেন তারা। প্রায় রাত 12টা পর্যন্ত পুরনো দিনের স্মৃতি কিংবা গ্রামের রাস্তায় সেই খুনছুটি নিয়ে গল্পগুজবে মেতে উঠেন তারা তিনজন। রাত 1টা পর্যন্ত তারা গল্পগুজব করেছিল। প্রায় রাত 12টা পর্যন্ত পুরনো দিনের স্মৃতি কিংবা গ্রামের রাস্তায় সেই খুনছুটি নিয়ে গল্পগুজবে মেতে উঠেন তারা তিনজন। রাত 1টা পর্যন্ত তারা গল্পগুজব করেছিল। শোয়ার পরেই তিনজন বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। রাত 2টার কাছাকাছি সময় রাজীবের রুমের উপরে চাল কেটে তিনজন কৃষ্ণাঙ্গ ডাকাত প্রবেশ করেন তাদের রুমে। কিছুতেই তারা তিনজন বাংলাদেশি টের পায়নি চোর উপরের টিন কেটে ভেতরে ঢুকে যেতে। তিনজন ডাকাত ভেতরে ঢুকে এলোপাতারি মারতে থাকে রাজীব, হাবিব এবং অপর বাংলাদেশিকে। 10,000 রান পাওয়ার পরেও আরো টাকার জন্য ডাকাত রাজীবের মাথায় গুলি পয়েন্টিং করে টাকা কোথায় রেখেছে, নয়তো রাজীবকে গুলি করে দিবে বলে হুমকি দিচ্ছে ডাকাত দল। রাতে বাসায় চোর ঢুকলে কেমন টপসারিং করে কেবলমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন যারা সাউথ আফ্রিকার রাতে ডাকাতের কবলে পড়েছিল। কিল, ঘুষি কিংবা ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করছে রাজীব, হাবিব এবং অপর বাংলাদেশিকে। কসম দিয়ে বারবার টাকা নেই বললেও তিনজন কৃষ্ণাঙ্গ ডাকাত প্রায় 2 ঘন্টারও বেশি সময় তিনজনকে মারতে মারতে প্রায় আদামরা করে ফেলছেন। সেই সময় দোকানে থাকা নগদ টাকা, সিগারেট এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে সকাল 3টার দিকে একটি রুমের মধ্যে তিনজনকে তালা মেরে পালিয়ে যান ডাকাত দল। সকাল হওয়া পর্যন্ত তিনজনের হাউমাউ করে কান্না করতে থাকলেও তেমন কেউ দেখতে আসেনি তাদের দেখার জন্য। চিৎকার করে আমাদের বাঁচান বলে পুরো রাত গলা ফাটালেও তেমন কেউ আসেনি তাদের কাছে। সকাল হওয়ার পর প্রায় 7টার দিকে রাজীবের দোকানের কাজ করা মেয়ে এসে তাদের চিৎকার শুনতে পেয়ে এলাকাবাসীদের খবর দেন। তখন এলাকাবাসী এসে রুমের তালা ভেঙে তাদের অবস্থা দেখে তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে যান বাংলাদেশিদের। রাজীব এবং হাবিবের মুখে বলতে শোনা যায় আর কিছু দেরি হলে তাদের দুজনের মৃত্যু হতো। এভাবেই দক্ষিণ আফ্রিকার আনাচে কানাচে বাংলাদেশিরা 100% ঝুঁকি থাকা সত্ত্বেও ব্যবসা বাণিজ্য করতে দেখা যায়। অতীতেও লোকেশনে বহু বাংলাদেশির মৃত্যু হওয়া সত্ত্বেও টাকা কামানোর জন্য বাংলাদেশিরা দিনের পর রাত সেই মারাত্মক জায়গায় বসবাস করে যাচ্ছে। কিছু কিছু বাংলাদেশি টাকার জন্য মৃত্যুকে হাতের মুঠোয় বন্দি করে বেঁচে আছে দক্ষিণ আফ্রিকা। আপনার মতে সাউথ আফ্রিকা কে কয়বার চোরের খপ্পরে পড়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।